জলপাইগুড়ি জেলা পরিষদের পক্ষ থেকে ময়নাগুড়ি পুরাতন বাজারে ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের জন্য নির্মিত করা হয়েছে একটি শেড। শেড নির্মিত হলেও নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ায় এখনও তা হস্তান্তরিত করা হয়নি। এবার সেই ঘর নির্মাণ নিয়েই অভিযোগ উঠল ময়নাগুড়িতে। অভিযোগ, এই নবনির্মিত মৎস্য বাজারটি ঝাঁ চকচকে করে তৈরি করা হলেও কতিপয় অসাধু ব্যবসায়ী এই বাজারটির ভেতরে নানা রকম ঘর তৈরির সরঞ্জাম যেমন সিমেন্ট, বালি, পাথর, কাঠ বিভিন্ন জিনিস রেখে নবনির্মিত বাজারটির পরিবেশ নষ্ট করছে। সেই সঙ্গে বাজারের কিছু অংশ ভেঙে ফেলছেন বলেও ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীরা অভিযোগ করেন। তারা আরও বলেন, আজ পর্যন্ত তাদের এই মৎস্য বাজারটি কেন হস্তান্তরিত করা হচ্ছে না তা তাদের জানা নেই। ফলে বাধ্য হয়েই জল কাদার মধ্যে মাটিতে বসে দোকানদারি করতে হয় ক্ষুদ্র মাছ ব্যবসায়ীদের। তাই তারা চায় যত তাড়াতাড়ি সম্ভব ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের এই বাজারটি হস্তান্তরিত করা হোক। এটার সমস্যা একটাই, যেটা হচ্ছে ড্রেন নাই। ড্রেনে এক হাঁটু জল লেগে গেছে, মশা মাছি ডিম পাড়তেছে, আমাদের এদিকে দেখে না, আমরা বসতে পারতেছি না, খুব কষ্টে আছি। তোমরা এখন কোথায় মাছ বিক্রি করছো? আমরা ওই নালা ডোবার উপরে কোনো রকম থার্মোকল লাগিয়ে কোনো রকম করতেছি আর মশার কামড় খাচ্ছি। বললাম এত সুন্দর একটা মাছ বাজার করার পরেও কেন তোমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে না? ড্রেন নেই জন্য দিচ্ছে না। তো ড্রেনটা কেন হলো না? সেটাই তো আমাদের জানার বাকি। ড্রেনটা করছে না, আবার ড্রেন থাইকেও পরিষ্কার হচ্ছে না। এইখানে যে পরিস্থিতি আছে বাজারটার, এখন কি পরিস্থিতি আছে? খুব বাজে পরিস্থিতি। এখানে কি কি রেখেছে লোকে? এখন সাইড দিয়ে সবাই সিমেন্টের বস্তা রাখছে, পাথর উঁচা করে রাখতেছে, বাঁশ রাখতেছে, বাড়ির সামঞ্জস্য সব কিছু এনে এখানে ফেলতেছে। তার মানে কি এটা আগামী দিনে আবার সংস্কার করতে হবে? সবাই গরু ছাগল বাঁধতেছে, পায়খানা পেচ্ছাপ করতেছে, খুব বাজে অবস্থায় আছি আমরা। তোমরা কি চাচ্ছ? আমরা খুব চাচ্ছি যে এটা খুব শীঘ্রই সুরাহা হোক। বেসিক্যালি শেডটা তৈরি হওয়ার পরপরই আপনার লোকসভা ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায়, যার ফলে জেলা পরিষদ এটাকে আর ওপেনিং করতে পারেনি। তো এই অবস্থার মধ্যে আমরা কিছুটা খবর পেয়েছি, তারপর আমরা তদন্ত করে দেখি যে কিছু ব্যবসায়ী ওখানে নির্মাণ সামগ্রী রেখেছে এবং এর আগে যারা কন্ট্রাক্টরি কাজ করে গেছে, যারা বানিয়েছে, তারাও জায়গাটা ক্লিন করেনি। তো একটু সমস্যা রয়েছে। তো আমরা বলেছি সমিতির তরফ থেকে যে আপনারা এই সমস্ত মালপত্র এখানে রাখবেন না, আমরা চাচ্ছি যে এটার দ্রুত ওপেনিং হোক। তো জেলা পরিষদের সঙ্গে যোগাযোগও করি। জেলা পরিষদ আমাদেরকে জানিয়েছে যে ইলেকশনের যে নির্দেশটা আছে সেটা উঠে গেলেই জুন মাসে এটাকে ফার্স্ট উইকে ওপেনিং হয়ে যাবে। বললাম যে সেখানে আরেকটা অভিযোগ, যারা মৎস্য ব্যবসায়ী, ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী, তারা বলেছে যে এত সুন্দর একটা আমাদের জন্য স্টল হয়েছে কিন্তু তার কোনো নিকাশি ব্যবস্থা করেনি। এটা ঠিক, নিকাশি ব্যবস্থাটা নেই। আগের যে নিকাশি ব্যবস্থাটা ছিল সেটা করার ফলে ওটা বন্ধ হয়ে গেছে এবং ওটা পুরোপুরি ড্যামেজ হয়েছে। অ্যাকচুয়ালি ওই জায়গাটা খুবই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই রয়েছে। তো আপনাদের জানিয়ে রাখি যে এইখানে একটি মানে নোংরা জলের প্ল্যান্ট একটা বসছে আর কি, নোংরা জলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একটা প্ল্যান্ট তৈরি হচ্ছে। সেই প্ল্যান্টটারও কাজ শুরু হওয়ার মুখেই ইলেকশন ডিক্লেয়ারের ফলে এটা বন্ধ হয়ে রয়েছে। তো আমরা ওখানে এর আগেও অফিসাররা এসেছিলেন, তারা এসে আমরা সবাই মিলে ওখানে ঘুরে দেখেছি কোন দিক দিয়ে ড্রেন হবে। ওখান দিয়ে দুখানা ড্রেন হবে, সেই ড্রেনটা হয়ে গেলে সমস্যাটা মিটবে। কিন্তু ইলেকশন ডিক্লারেশনের জন্য টোটাল কাজটা বন্ধ হয়ে আছে, যার ফলে ওখানে একটু অসুবিধাই হচ্ছে। যে প্ল্যাটফর্মে মাছ কিনবে মানুষ, হ্যাঁ, সেখানে যে জল পড়বে, মাছের জল, সেই জায়গাটাই নিকাশি ব্যবস্থা নেই। একদম ঠিক, একদম ঠিক। মানে ওই জায়গাটা অবস্থাটা সত্যি ভয়ঙ্কর হয়ে আছে। ওটা কি কোনো কারণে ভুলবশত করেনি না কি ব্যাপার? না, ওই জায়গাটা বেসিক্যালি পরে জেলা পরিষদ বলেছিল ড্রেন করবে। তো তারপরে তো এই আপনার সুযোগটা চলে আসে আর কি, যে এখানে অন্য একটি সংস্থা আপনার খুব সম্ভবত SDG থেকেই বোধ হয়, আমি ঠিক জানি না, ওখান থেকে একটা ড্রেন তৈরি হবে। সে কালীবাড়ি মন্দিরের এখান থেকে ড্রেনটা তৈরি হয়ে মাছ বাজারের ড্রেনটা মিল হয়ে আরও বড় আকারের ড্রেনটা হয়ে নদীতে যাতে নোংরা জল না পড়ে সেই প্ল্যান্টেশনটা হবে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টেশনটা হবে। তো সেটা হয়ে গেলে সমস্যাটা মিটবে। আপনারা এই ব্যাপারে কথা বলবেন? হ্যাঁ, অবশ্যই। এই ব্যাপারে আমরা চাচ্ছি যে আমরা যোগাযোগও করেছি, আমাদের জেলা পরিষদ থেকে জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত না ইলেকশনের নিয়মাবলীর নির্দেশটা যে বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা করা যাচ্ছে না, তারা বলেছে। দেখুন, এটা প্রথমত এই শেডটি জেলা পরিষদ নির্মাণ করেছে এবং জেলা পরিষদ নির্মাণ করার পরেই ওখানে ইলেকশনটা ডিক্লেয়ার হয়ে যায়। ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাওয়ার কারণে সেই স্টলগুলো ব্যবসায়ীদের মধ্যে বিতরণটা করতে পারিনি। ফলে অফিসিয়ালি ওটা এখনও উদ্বোধন হয়েছে বলে বলা যাবে না। MCC উঠে গেলেই আমার
আমার মনে হয় জেলা পরিষদ এটা তাড়াতাড়ি ব্যবসায়ীদের হ্যান্ডওভার করে দেবে। সেই কারণেই ওখানে যদি কেউ এরকম করে থাকে, কেউ যদি কোনো কিছু রেখে সেই তার ক্ষতি করবার চেষ্টা করে, নিশ্চয়ই এটা আমাদের দেখবার বিষয় আছে। পাশাপাশি ওখানে ব্যবসায়ী সমিতি রয়েছে, মৎস্য ব্যবসায়ী সমিতি, তাদের কাছেও আবেদন থাকবে যে তাদের জন্যই মূলত এটা, আজকে না হয় কালকে তো তারা পেয়েই যাবে, সুতরাং সেই সম্পদটা রক্ষা করার দায়িত্ব তাদেরও আছে। তাদেরকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ। এবং আমরা নিশ্চয়ই দেখছি বিষয়টা, আমাদেরকে এই ব্যাপারে এখনো জানায়নি, আমরা নিশ্চয়ই ব্যাপারটা দেখছি, যাতে ওই এত সুন্দর শেড পাথর দিয়ে সুন্দর করে এত সুন্দর করা হয়েছে সেটা যাতে কোনোভাবেই নষ্ট না হয় সে বিষয়ে আমরাও নিশ্চয়ই নজর দেব। দেখুন, এই মুহূর্তে তো ইলেকশনের এমসিসি লাগু আছে, তো এখন এই ব্যাপারটা হয়তো এমনও হতে পারে যে এমসিসি চালু হওয়ার পর, মানে শেষ হওয়ার আমাদের 4 তারিখের পরেই সেটা আমরা দেখে তদন্ত করে যদি কমপ্লিট হয়ে যায়, আমরা সেটা নতুন করে হ্যান্ডওভার দেওয়ার ব্যবস্থা করব।